আমি ভীষণ গাছ ভালোবাসি, ধীরে ধীরে আমার ছেলেটাও দেখছি গাছ ভালোবাসছে। দেখো এত ফুল রয়েছে কিন্তু কোনো ফুলে মানে হাতই দেয় না, হাত দেয় কিন্তু ফুল তোলে না। কত মজা পাচ্ছে রং বেরঙের ফুল দেখে। এরোপ্লেন এরোপ্লেন যাচ্ছে, বাবারে তুমি তাকাতে পারছো না রোডের দিকে? এরোপ্লেন যাচ্ছে, বাবারে যাচ্ছে তো যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি তো। তুমি যেও না ওদিকে, তুমি যেও না। হুম হুম এটা না নিজেদের গাছের ছাদ বাগান নয়, এটা হচ্ছে শেয়ারের বাগান, বুঝেছো? শেয়ার শেয়ার করে আমরা এখানে গাছ লাগাই। পোকাতে গাছটা কীরকমভাবে খাচ্ছে দেখো, হ্যাঁ কি অদ্ভুতভাবে খেয়ে ফেলছে গাছটাকে। এদিকে দেখো কুমড়োর বীজ বসিয়েছিলাম, সেগুলো সুন্দরভাবে জার্মিনেট করেছে। কিছু বলতে চাইছো তুমি? ক্রো ক্রো বাবা, এটা ক্রো ক্রো ক্রো, হ্যাঁ ক্রো, কাক কাক কাক, হ্যাঁ। এদিকে রয়েছে টমেটো, এগুলো সমস্ত বীজ থেকে বসিয়েছি জানো, একদম বীজ থেকে এখনো পর্যন্ত যতটুকু বড় হয়েছে দেখতে পাচ্ছ সবটা বাড়িতে করা। আচ্ছা, আরেকটা টমেটো গাছ, এটাও কিন্তু একদম বীজ থেকে করেছি। আর এই যেগুলো দেখছো এগুলো আমি ডিমের খোসা দিয়েছি, ঠিক আছে? আর দেখো অলরেডি একটা টমেটো চলেও এসেছে, দেখতে পাচ্ছ? একদম সম্পূর্ণ আমার নিজের হাতের তৈরি, সবটা আমার নিজের হাতের। এই যে এগুলো দেখো পোকা ধরে গিয়েছিল, এখন অনেকটা বেঁচে গেছে আর কি বলতে পারো, ঠিক বাঁচেও নি বলা যায় না, সব পোকাতে খেয়ে ফেলেছিল জানো তো। আমি ওই সলিউশনটা দিয়ে দিয়ে অনেকটা রিকভার হয়ে গেছে, আর প্রচুর ফুল এসেছে। এই দেখো এদিকে তো টমেটোটা অলরেডি ধরেই গেছে, দেখো টমেটো অলরেডি ধরেই গেছে। এগুলো হচ্ছে লঙ্কার চারা আর ক্যাপসিকামের চারা, এগুলো কিন্তু সমস্ত বীজ থেকে হয়েছে জানো। আমি সব বীজ বসিয়ে গেছিলাম পুরী যাওয়ার আগে। দেখো আজ এখন মোটামুটি প্রায় 6 ইঞ্চি মতন সব হয়ে গেছে লম্বা। এগুলোকে এবার আমি রিপোর্ট করব। তাও আমার ছোট্ট একটা বীজ থেকে হয়েছিল বাড়িতেই, এটাও এত বড় হয়ে গেল। সবজি টবজিগুলো খোসা নিয়ে এসেছি। আর বন্ধুরা এই যে দেখো, এটা কলার খোসা, জল ভিজিয়ে রেখেছি। বন্ধুরা এই সলিউশনটা দিচ্ছি এতদিন ধরে, তাই পোকাগুলো এখনও দেখো দেখো ছেলেটা কোথায় উঠে পড়ছে, দেখেছো কোথায় উঠে পড়ছে? কি আর করব আমি, হ্যাঁ তাড়াতাড়ি এসো এখানে। এই সলিউশনটা রয়েছে, এই সলিউশনটা দেবো এটার জন্যই আর কি পোকাগুলো আর মারতে। দেখো নিচে পড়ে রয়েছে, এটা নিম পাতা আর হলুদ, কাঁচা হলুদ দিয়ে আমি এই সলিউশনটা তৈরি করে রেখেছি, এইটাই দিচ্ছি টমেটো গাছে। তো এটা অনেকটা বেঁচেছে, আজকে আমি দিয়ে দেবো, না হলে না মরে যাবে। দেখো অনেকটা আবার উঠে গেছে, অনেকটা বেশি খেয়ে ফেলেছে গো, তাই দেখো আবার খেতে শুরু করে দিয়েছে। বন্ধুরা এখানে যে দেখছো এত ফুল ফুটে রয়েছে, কারণটা কি বলো তো? প্রচুর রোদ আসে, সেই সকাল 6টা থেকে একবারে সন্ধে, যতক্ষণ পর্যন্ত সূর্য অস্ত না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এখানে রোদ থাকে, যার জন্য ফুলটা প্রচুর হয়। জবাগুলো দেখো 6 ইঞ্চি 7 ইঞ্চির মতন করে এক একটা ফুটে রয়েছে। আর এখানে যে বোগেনভেলিয়াগুলো রয়েছে এগুলো সম্ভবত তোমার শুভ্রা আর মোনালিসা, আমি নামগুলো অতটা ঠিক জানি না, তবে আমার ভ্যারাইটিটা এটাই মনে হচ্ছে। এখানে যত গাছ রয়েছে দেখো, এই যে জবা গাছ আর এই বোগেনভেলিয়া, এগুলো মেনলি তোমার ওই গোবর সার আর মাটি দিয়ে তৈরি করা হয়েছে, আর মাটির টব ইউজ করা হয়েছে। এটা তো শেয়ারের ছাদ, এই গাছগুলো আমাদের নয় জানো তো, এগুলো অন্য কারোর, এই ফ্ল্যাটে যারা থাকে সেখানে কিছু জনের এই গাছগুলো। কিন্তু জানো তো বন্ধুরা, আমি যেহেতু গাছ ভালোবাসি, এই গাছগুলোকেও আমি নিজের মনে করি। যখন এখানে জল দেয়া থাকে না,
কেউ জল দিতে আসতে পারে না, তখন আমি কিন্তু এখানে জল দিয়ে দিই। এর আগের বছর বলতে পারো পুরো গাছগুলো আমি আর উমেশ জল দিয়ে বাঁচিয়ে রেখেছিলাম। এবছরে দেখছি ম্যাক্সিমাম টাইমে এসে কেউ জল দিয়ে যায়, তবে যখন শুকনো হয়ে যায় আমি আবার জল দিয়ে দিই। বন্ধুরা, অনলাইনে 3টে গাছ অর্ডার করেছিলাম খুব কম দাম দেখে, কিন্তু জানো তো খুব ঠকে গেছি। তারপরে আমি 2টো গাছ রিটার্ন করে দিয়েছি, তো ওরা রিফান্ড করে দেবে। কিন্তু এই গাছটা দেখো, আমি কতদিন ধরে খুঁজে খুঁজে গাছটাকে অর্ডার করলাম। প্যাকেজিংটা তো খুব ভালো করেছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না যা অর্ডার করেছিলাম তা আছে, কারণ সেটা তো সম্ভবত আর একটু বড় জায়গায় আসার কথা। যাই হোক, খুলে দেখি কি অবস্থা। আমার ছেলেটা এখন ঘুমিয়ে পড়েছে, তাই শান্তিতে আমি আনপ্যাক করছি। সকালবেলা 2টো গাছ আনপ্যাক করেছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে আমি ওগুলোকে রিটার্ন করে দিয়েছি। এই গাছটা কী বলো তো, শিউলি গাছ অর্ডার করেছিলাম। 145 টাকায় 2টো শিউলি গাছ দেবে বলেছিল, কিন্তু দেখো কি অবস্থায় দিয়েছে গাছটা, অথচ এটা ডেলিভারি হয়েছে কিন্তু কলকাতা থেকে। বন্ধুরা, তোমরা আমায় জিজ্ঞাসা করতে পারো যে আশেপাশে এত নার্সারি রয়েছে কেন যাচ্ছ না। আসলে কি বলো তো বন্ধুরা, আমি একা একা না এত কিছু সামলে উঠতে পারছি না। তাছাড়া আমার নিজের শরীরটাও তো খুব একটা ভালো নয়, তোমরা তো সবাই জানোই যারা আমার ভিডিও দেখো। তার উপরে আমার এই ছোট্ট ছেলেটাকে সামলে উঠে আমি আর নার্সারি ভিজিট করার টাইমটা পাচ্ছি না। সেই জন্যে আমি আশেপাশ থেকে যদি কোথাও কিছু দেখি তখন কিনি, না হলে অনলাইনে কিছু অর্ডার করে দিই। আর এই জন্য আমি গাছ কিছু বাড়াচ্ছি না, জানো তো বন্ধুরা। অনলাইনে 3টে গাছ অর্ডার করেছিলাম খুব কম দাম দেখে, কিন্তু জানো তো খুব ঠকে গেছি। তারপরে আমি 2টো গাছ রিটার্ন করে দিয়েছি, তো ওরা রিফান্ড করে দেবে। কিন্তু এই গাছটা দেখো, আমি কতদিন ধরে খুঁজে খুঁজে গাছটাকে অর্ডার করলাম। প্যাকেজিংটা তো খুব ভালো করেছে, কিন্তু দেখে তো মনে হচ্ছে না যা অর্ডার করেছিলাম তা আছে, কারণ সেটা তো সম্ভবত আর একটু বড় জায়গায় আসার কথা। যাই হোক, খুলে দেখি কি অবস্থা। 2টো গাছ অর্ডার করেছিলাম, একটা দিয়েছে, পয়সাটা কিন্তু নিয়েছে 2টো। হ্যাঁ, ওখানে মেনশন করাই ছিল যে 2টো গাছ দেবে, সেখানে একটা গাছ দিয়েছে। বাট এটা আমি রিটার্ন করছি না, এটা আমি রিটার্ন করবো না। থাক, গাছের পাতাগুলো নষ্ট হয়ে যাচ্ছে ঠিকই, কিন্তু হয়তো রিপোর্ট করলে আবার নতুন করে এটা বেড়ে যাবে। কিন্তু আমার খুব দুঃখ থাকলো, আমি ভেবেছিলাম যে 2টো গাছ আসবে, সেই কারণেই আমি অর্ডার করেছিলাম, কিন্তু একটা এসছে। বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। টাটা, বাই বাই।